অধিকারী নাম বললে দিন খারাপ, কালো বেড়ালের মতো রাস্তাঘাটে ফাট করে বেরিয়ে গেল। শেখ হাসিনা ভারতে গেছে গুদ মারাতে। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বটিও আগের মতোই মজার হতে চলেছে। তো বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিওতে চলে যাই। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। সরকার নামানো আর সরকার চালানো এক কথা না ভাইয়েরা, তোমাদের মনে রাখতে হবে। তোমরা হয়তো 10 বলে 20 রান করেছো, কিন্তু 180 রান বাংলাদেশের মানুষ করেছে 17 বছর। সন্ধ্যে তুই ঠিক কথা বলেছিস। পার্থ ভাই আসলেই ঠিক কথা বলেছে। সরকার নামানো আর সরকার চালানো এক কথা নয়। বাংলাদেশে যে কজন রাজনীতিবিদ আছে তার মধ্যে পার্থ ভাইকে আমার অনেক ভালো লাগে। আপনাদের কাছে পার্থ ভাইকে কেমন লাগে তা কমেন্টে জানিয়ে দিতে পারেন। Hey, I've seen this one. This is a classic. এবারকার জেল জীবন রাজনীতিকদের জন্য পাঠশালা। আমি জীবনে সে পাঠশালা থেকে শিক্ষা নিয়েছি। আমি বুঝি না রে ভাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ওবায়দুল কাদের চাচার মধ্যে এত মিল কেন? তবে এখানে একটু বলে রাখি, এখানে ফখরুল সাহেব অসুস্থ হয়ে কোলে উঠেছে আর কাদের মেয়া ডিম থেরাপি খেয়ে কোলে উঠেছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? জামাইয়ের টাকা দিয়ে আমি আইফোন কিনছি। জামাইয়ের টাকা, নেতার টাকা না, জামাইয়ের টাকা। কি ক্লিয়ার না ভেজাল আছে? এই যে আপনাকে বলছে আমার দুষ্ট বান্ধবীরা তো কক্সবাজারে গিয়ে আইফোন লাই। আপনি শুধু শুধু আপনার স্বামীর টাকা খরচা করে কেন আইফোন কিনতে গেলেন? একটু কক্সবাজারে ঘুরে আসতেন, তাহলেই তো আইফোন চলে আসতো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। আস্তে আস্তে খাও। স্পিডে খাও। মানুষে দেখতেছে কি করবো? এমনি খাইতেছে না পিয়ার লোক। আরে আপনারা এই বান্ধবীকে কেউ ডিস্টার্ব করে না। বান্ধবী শুধু এই দাওয়াত খাওয়ার জন্য প্রায় 1 সপ্তাহ না খেয়ে আসিল, তাই তো সে এখন ভরপুর খাওয়া দাওয়া করতে আছে আর কি। কেসটা তুমি ধরেই ফেলেছো। হলো সেই বেশরম লীগ, বুঝতে পারছেন? বেজন্মা লীগ। এই লীগদের কোনো শরম নাই। আমরা বলি যদি সাহস থাকে, হাসিনা বলছিল না আমাদের ভাইস চেয়ারম্যান, আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এই বেটা সাহস থাকলে দেশে আয়, আইনের প্রতি শ্রদ্ধা থাকলে দেশে আয়, আইনের আগে কাঠগড়া দাঁড়া। এখন আমরা হাসিনাকে বলতে চাই যে শত শত মামলা হচ্ছে, সাহস থাকলে দেশে আয়। চট করে না ঢুকার কথা বলছিলি, চট করে ঢুক, কট করে তোকে পাশের কাস্টে ঝুলাবো। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় তারেক রহমানকে নিয়ে বলেছিল না বাপের বেটা হলে দেশে আয়, কিন্তু ভাগ্যের কি নির্মাণ পুনিয়াস, আজ সেই শেখ হাসিনা এই দেশে নাই। কথায় আছে না, পাপ করলে তার শাস্তি পেতেই হবে, আজ অথবা কাল। আমি কলম চিনি তো করে চিনি না রে, ভাল লাগছে, শরীর গরম হইছে। জি হুজুর, শরীর আসলেই গরম হয়ে গেছে। আর আপনাকে বলছি কুল হুজুর কুল, নয়তো ফখরুল আর কাদের চাচার মতো আপনাকেও কোলে করে নিতে হবে। শেখ হাসিনা ভারতে গেছে গুদ মারাতে। এই সে তো আজ কোনো খবরে, তাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে মমতাজ। কাদেরটা ধুকছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা হয়। ছাত্রলীগের সেই আড্ডাটা আজ আর নেই। আহারে কি কোন? গানে গানে কিভাবে আওয়ামী লীগের নেতা কর্মীকে খেয়ে দিল দেখছেন? আসলে বাঙালি বলে কথা, এইটুকু তো মজা করতেই পারে, কি বলেন আপনারা? যাহাই ইউনূস তাহাই মমতা। 1.5 বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা, হেফাজতের বাচ্চা, এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে। অবৈধ লোকেদের উৎখাত করব, বড় বড় কথা। বেন্দু অধিকারী নাম বললে দিন খারাপ যায়। নামটা বললেই একেবারে মুডও চটকে যায়, দিন খারাপ যায়। কালো বেড়ালের মতো রাস্তাঘাটে ফাট করে বেরিয়ে গেল। এই দিদি ঠিকই বলেছে, শুভেন্দু অধিকারী নামটা শুনলে আসলেই দিন খারাপ যায়। এই মালটা বাংলাদেশকে নিয়ে যা বলে তা শুনলে মাথা এমনিতেও গরম হয়ে যায় রে ভাই।
বাংলাদেশে সব এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমার জন্য আছে এটা প্রফেশন থেকে শুরু করে আমার